কোটি কোটি টাকা ব্যয় করে এই ব্রিজটি করা হয়েছে। আসলে এই ব্রিজটির মানুষের কষ্ট লাঘবের জন্য করা হলেও এখন মানুষের প্রধান কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্রিজটি। কারণ অনেক বছর হলেও বৃষ্টি হলেও কিন্তু দুই পাশের সংযোগ সেতু হয়নি, তাই বৃষ্টি মানুষের কোনো কাজেই আসতেছে না, বরঞ্চ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজেই লাগতেছে না, কোনো গাড়ি করে আইতে না, মানুষের অসুবিধা হইতেছে, বেমালা চলতে ফিরতে পারে না। ব্রিজ না না অর্থে না ভালো আসলে ব্রিজটা হওয়ার পর থেকে আমার খুব কষ্ট হইতেছে চলাফেরায়, এবং এই আগে গাড়ি ঘোড়া আন যাইতে পারে না, গাড়ি নিয়ে পড়ে যায় বা কোনো মালামাল ইয়ে পারা আওয়া যায় না। একদম নৌকো আছে তো মোটামুটি কথা ভালো আছে, কারণ ব্রিজটা ইয়ে মনে করেন কোনো গাড়ি ঘোড়া দিয়ে আউন যাওয়া যায় না, খুব কষ্ট হয়। না অরিজিনাল না হওয়াটাই বেশি ভালো আছে। ধন্যবাদ। আপনি নিজেও আসলে এর আগে নিজেও চেষ্টা করেছেন এটা সমাধানের জন্য, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে আপনি জানেন যে আমাদের এক পাশে অ্যাপ্রোচ অলরেডি শেষ হয়ে গেছে এবং মূল স্ট্রাকচারও অনেক আগে শেষ, কিন্তু 3 বছর যাবৎ শুধু আমরা অ্যাপ্রোচটা কমপ্লিট করতে পারছি না। সমস্যা হয়ে গেছে যে আমাদের দুই পাশে খাস জায়গা, মাঝে একটু জায়গা আমাদের ব্যক্তি মালিকানাধীন জায়গা পড়েছে, তাদের নিয়ে আমরা সেভার টাইম বসেছি। তারা যদি ওই জায়গাটা আমাদের ছাড় দিত তাহলে আমরা কাজ করতে পারতাম। আর আমাদের এনজিডির একটা ড্রব্যাক বলতে পারেন যে আমরা জমিগুলো অধিগ্রহণ করি, মানুষের জায়গা যদি দেয় তাহলে করি, যার কারণে আসলে এটা পেন্ডিং হয়ে আছে। তো আশা করছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটা আশ্বাস দিয়েছেন যে এটা উনি সমাধান করার কথা বলেছেন। দেখি নেক্সট ডে আমরা ইউনো মহোদয় এবং স্থানীয় লোকজন দিয়ে বসে তাদেরকে পজিটিভলি বুঝিয়ে এটা সমাধান করার চেষ্টা করব।